আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। ট্যুরে যাব, এই জন্য সব লাগেজ গোছাচ্ছি। দেখেন বিছানার অবস্থা। আমার একটু বিছানার অবস্থাটা দেখো। এই যে আলমারা, আমি হচ্ছে ড্রেসিং টেবিলের আলমারিটা খুলে নিয়েছি। এদিকে দেখো আমি ওয়ার্ডরোবের হচ্ছে এই পার্টটা খুলে নিয়েছি, কি কি নিব এই জন্য। তো এখন হচ্ছে যেহেতু যাচ্ছি একটু একটু লং টাইমের ট্যুরে, তো সব জিনিস তো আগে থেকে গুছিয়ে রাখতে হবে, যাবো আরো দুদিন পরে। তো ভাবলাম আপনাদের সাথে কেন নয় ট্যুর ব্লগটা শেয়ার করি। আহ, এটা হচ্ছে আমার ব্যাগ গোছানো ব্লগ। তো আপনাদের সাথে এবার অনেকগুলো ব্লগ শেয়ার করা হবে। আমি যদিও বেশি ব্লগ শেয়ার করি না, আমি টাইমই পাই না ব্লগ শেয়ার করার জন্য। যদিও ভিডিও করে রাখি, কি হয় দেখা যায় যে আমি ভুলে যাই ওটা এডিট করতে। আমার মতো অলস মানুষ উড়ে গেলে সবচেয়ে বেশি প্যারা লাগে এরকম ব্যাগ গোছানোটা। ও মাই গড, মনে হয় যে ব্যাগ গুছাইতে গুছাইতে পাগল হয়ে যেতে, যে কোনটা নিব কোনটা নিব না, এই করতে করতেই অনেক ইয়ে হয়ে যায়। মানে কি গেছে, প্যান্টও গেছে, প্যান্টগুলো একদিকে রাখতে। এটা কি পরে যাবে? এটা এটার সাথে পরে দিতে, এটার সাথে এটার সাথে ব্লাড করবি, ব্লাড করবি, এটা করবি, করবে কি তোর ওই ব্লাডটা করবি, তোর ওই যে ওই ব্লাডটা করলে হলো। এটা তো কাগজ লিখতে। ঠিক আছে, আপনাদের সাথে ব্যাগটা গোছানোর পরে রুম ক্লিন করে তারপরে আবার হচ্ছে শেয়ার করব। গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 23 তারিখ, জুলাই মাসের 23 তারিখ। তো একদমই সকালবেলা কেন যেন ঘুমটা ভেঙে গেল। তো ঘুম থেকে উঠে আমি শুরুতে ফ্রেশ হয়ে এসে তারপর কি করতেছি জানেন, জাস্ট একটা ওষুধ খেয়েছি। মাইগ্রেনের খুব পেইন উঠেছে, একটা মাইগ্রেনের ওষুধ খেয়েছি। খেয়ে তারপর হচ্ছে আমার কাজ ট্যুরে যাব। আর আমি আমার এই সঙ্গীর সাথে মানে সাক্ষাৎ করে যাব না, এটা হতেই পারে না কখনো। আমি ট্যুরে যাওয়ার ঠিক 10 মিনিট আগ পর্যন্ত আমি আমার এই সঙ্গীর সাথে সাক্ষাৎ করে তারপরে যাই, কারণ কোনো না কোনো একটা কাজ আমার থাকবেই এই সঙ্গীর সাথে। ওকে ছাড়া আমার আসলে চলেই না। তো আমি এখন হচ্ছে এই তো কাপড় বানাবো। তো এখনো অনেক কাজ আছে, কাজ বলতে হচ্ছে গিয়ে একটা ব্লাউজ বানাবো, দেন হচ্ছে একটা ফতুয়া বানাবো। গতকালকে রাতে একটা ফতুয়া বানিয়ে রেখেছিলাম, এটা বানানো হয়েছে। তো এখনো কাজ বাকি আছে, একটা ফতুয়া বানানো প্লাস হচ্ছে একটা ব্লাউজ বানানো। তো এইটুকু শেষ করে তারপর হচ্ছে আমার লাগেজটা অর্ধেক গোছানো হয়েছে, একটু দেখাই আপনাদের। এই হচ্ছে আমার লাগেজ। তো লাগেজটা মোটামুটি গোছানো হয়েছে, বাকিও আছে, আরো একটা ব্যাগ লাগতেও পারে। গাইস, আজকে যাব ট্যুরে। সকালবেলা ঠিক 8টার আগে ঘুম থেকে উঠে গেছি। কথা হচ্ছে গিয়ে ট্যুরে যে যাব, এদিকে লাগেজ তো প্যাক করা শেষ, ড্রেস একটা ব্লাউজ আর বানানো বাকি আছে, মোটামুটি সবই বানানো শেষ। কিন্তু কি হয়েছে দেখবেন, এই যে আকাশটা যে কান্না করতেছে, এমন করে কান্না করতেছে, সে কি চায় যে আমাদের ট্যুরে যাওয়াটা বন্ধ হয়ে যাক? বলেন এখন কিভাবে আমরা কি করব বুঝতে পারতেছি না। যাব কক্সবাজার ট্যুরে, আর এইরকম বৃষ্টি, ঝড়ো ঝড়ো বৃষ্টি পড়তেই আছে। ভাই তুই আর কান্দিস না, আমাদের একটু কান্দার সময় দে, সুযোগ দে। তোর পরিবর্তে আমরা একটু কান্দি, তাইলে অন্তত আমাদের ট্যুরটা হচ্ছে কমপ্লিট করতে পারবো। কান্দা টান্দা হইলো, বুঝোস না ভাই আকাশ, একটু তুই কান্না বন্ধ কর। ব্লাউজটা বানানো শেষ, এখন হাতের কাজ করতেছি। ভাই এই ব্লাউজ সেলাই করার থেকে, মেশিনে সেলাই করার থেকে এই হাতে বুতামের গড়া সেলাই করা খুবই প্যারা। তো এখন এই তো সেলাই করে নিচ্ছি। আর আমার মোটামুটি সব ড্রেস বানানো শেষ। আর আমি ট্যুরে যাই বা যে কোনো জায়গায় যাই, আমি আমার নিজের হাতে ড্রেস বানানোটা পরতেই বেশি পছন্দ করি। আর আমি অলওয়েজ আমি ডিজাইন করে করে ড্রেস বানাই, যেগুলো হচ্ছে যে আমার ভালো লাগে আর কি। আর
মোটামুটি লাগেজ গুছানো শেষ। তো যেগুলো নতুন জামা বানিয়েছিলাম ওইগুলো আয়রন করে নিয়ে আসছি ফাঁকে গিয়ে, কারণ আমি বাসায় আয়রন করি না। বাসায় আয়রন করলে হচ্ছে গিয়ে আমার ভালো লাগে না আসলে আয়রন করাটা, সব কাজ তো আর ভালো লাগে না একা একা করতে। তো আমি দোকান থেকে আয়রন করে নিয়ে আসি। তো এই তো এই ব্লাউজটা বানিয়েছি মায়ের জন্য। এই শাড়িটা আমি একদিন পরেছিলাম, এটা হচ্ছে কুয়াকাটা গিয়ে আমি শ্যুট করেছিলাম, সেই শ্যুটের সময় পরেছিলাম। তারপরে আর আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটা শাড়ি শ্যুটের জন্য যেটা নেই সেটা তো আর আমার পরে পরা হয় না। তো দেখা যায় যে আমি আমি কোনো শাড়িরই ব্লাউজ বানাই না, রেখে দিই, আমি অন্য ব্লাউজ দিয়ে পরি। কারণ হচ্ছে গিয়ে এই শাড়িটা দেখা যায় আমি অন্য কাউকে দিয়ে দিতে পারবো, তো ওই ব্লাউজটা তো আর আমার প্রয়োজন পড়বে না। তো আমার বেশিরভাগ শাড়ি হচ্ছে আমার আমার মাকে দিয়ে দিই। আমার মা সবসময় আমার হচ্ছে শ্যুট করা শাড়িগুলা পরে। এটা আসলে কিছু করার নেই, কারণ এত তো শাড়ি আমি কি করব রেখে, তাই না? এই তো আমার লাগেজ গুছানোর ডান। আমরা হচ্ছে যে আজকে রাতেই যেহেতু বের হব, সো এই তো আমার লাগেজ গুছানো কমপ্লিট। এই একটা, এটা আমার আগের লাগেজ, আর এটা আমি এইবার ট্যুরে যাওয়ার জন্য শুধু এই লাগেজটা কিনেছি। তারপরে দেখেন আমি ভুলে গেছি ছাতা করতে। ও, অনেকে ভাববে যে আপু তোমার খাটের মধ্যে কেন রাখছেন বিছানা, আমার খাটের মধ্যে কেন রাখছেন বিছানা, দেখবেন এই দেখেন পানিতে শয়েলাভ, দেখছেন? ওই যে ছাদের এই যে দেখছেন পানির ফুটা দেখা যায়, এই দিয়ে পানি পড়ে। আমি কি করবো বলেন, পুরা খাটের উপরে আমার পানি পড়ে। যেহেতু এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বাসা, তো অ্যাপার্টমেন্টের যে ব্যবস্থাপনা পরিচালক আছে ওনাকে আমি গত বছরও বলছি যে আমার ঠিক খাটের উপরে এরকম পানি পড়ে। বলেন এই বৃষ্টির দিন আসলে বাচ্চা পোলাপানের ভ্যাকসিন কেন আমার বিছায় রাখতে হয়? আমার এত কষ্ট লাগে। আমি এই যে কয়েকদিন যাবত আমি কোনো বিছানার চাদরই বিছাইতে পারতাছি না, কারণ এটার উপরে বিছানার চাদর বিছাইলে একদিকে সরে আসে। কি করব বলেন, কিছু করার নাই। আমি খুবই বিরক্ত হয়ে গেলাম। আর এই হচ্ছে আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমি চেয়েছিলাম শুধুমাত্র লাগেজ গুছানোর ভিডিও আপনাদের সাথে দেওয়ার জন্য। সো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।